আপনারা দেখছেন খবর ঝুলন্ত বাংলা। আজ দেখাবো পদ্ম চাষ, গ্রাম বাংলার পদ্ম চাষ। বাড়ির আশেপাশে ছোট জলাশয়ে কিভাবে পদ্ম চাষ করা হচ্ছে। মূলত পদ্ম ফুলের জন্যই এই বিভিন্ন পূজায় পদ্ম ফুল প্রয়োজন হয়, তবে কয়েকটি বিশেষ পূজার ক্ষেত্রে পদ্ম ফুল অত্যন্ত জরুরি। এছাড়া পদ্ম পাতায় ভাত খাওয়ার রীতি প্রাচীনকালে বেশ প্রচলিত ছিল। বিশেষত বিয়েবাড়ি বা অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে পদ্ম পাতাতেই খাবার পরিবেশন করা হতো। পদ্ম পাতায় খাওয়ার বিশেষ উপকারও রয়েছে। পদ্ম পাতা গরিবের ভোজন পাত্র বলা যেতে পারে। পদ্ম গাছের বিভিন্ন অংশকে অনেকেই খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন। রয়েছে প্রচুর উপকার। পদ্মের ডাঁটাকে অনেকে সবজি হিসাবে খেয়ে থাকেন। যে পুকুরে কাদা, পাঁক, নোংরা জল থাকে সেই পুকুরে পদ্ম চাষ ভালো হয়। হাজার হাজার কৃষক বর্তমানে পদ্ম চাষ করে জীবন ধারণ করে চলেছেন। একটি লাভজনক চাষ এটি। কম খরচে বেশি লাভ। পদ্মবীজ বাজারে কিনতে পাওয়া যায়। ভালো মানের পদ্মবীজ সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে অঙ্কুরিত করে নিতে হয়। অঙ্কুরিত হলে পুকুরের জলে পুঁতে দিতে হয়। পদ্মের শিকড় থেকেও পদ্ম গাছ চাষ করা যায়। জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে পদ্মবীজ বপন করতে হয়। শখ থাকলে বাড়িতে গামলার মধ্যে পদ্ম চাষ করা যায়। পদ্ম গাছে যদি পোকা লাগে তবে কীটনাশক স্প্রে করতে হয়। পোকা লাগলে পাতাগুলিতে বাদামি রঙের দাগ দেখা যায়। বাজারে বহু রকম কীটনাশক রয়েছে, অবশ্যই পোকা দমন সম্ভব। বাড়ির উঠোনে বা ছাদে পদ্ম চাষ করা যায়। যেখানে পদ্ম চাষ করা হয় পুকুরে, সেখানে সাপ অবশ্যই থাকে। পদ্ম পাতার নিচে সাপ থাকে, পদ্ম পুকুরে সাপ থাকে। দেখাচ্ছি সেই দৃশ্য, দেখতে থাকুন। এবার দেখাবো পদ্ম পাতায় খাওয়া। কতকগুলো পদ্ম পাতা আমি আজ সংগ্রহ করেছি। দেখুন, পদ্ম পাতাগুলো দেখানোর চেষ্টা করছি। এক দিকটা খুব পরিষ্কার চকচক করছে, অপর দিকটা নোংরা আছে। এই দেখুন, নোংরা রয়েছে। খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার প্রয়োজন আছে। পদ্ম পাতায় খেলে অনেক উপকার পাওয়া যায়।